আজকের ক্লাসে আমরা দেখে নেব এবার নেক্সট ভিডিও বা নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে টাইম এন্ড ওয়ার্কের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে। না নেক্সট কোশ্চেন বলেছে দেখে নাও যে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি সি 8 days, সি এ 6 days. হাউ উড লং বি টেক টু ডু দ্য সেম অ্যামাউন্ট অফ দ্য ওয়ার্ক। দেখো এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে আগে দেখে নিতে হয় টাইম এন্ড ওয়ার্কে কি কি ডেটা দেওয়া রয়েছে। দেখো এখানে বলে দিয়েছে এ প্লাস বি দুজনে মিলে একটা কাজ 12 দিনে করে, বি প্লাস সি দুজনে মিলে কাজটা 8 ডেজে করে, আর সি প্লাস এ দুজনে মিলে ওই কাজটা 6 ডেজে করে। এখানে কি দেওয়া রয়েছে? এগুলো ডেজ দেওয়া রয়েছে। আমরা কি করলাম দেখো, তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও বা তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, এইটুকু ডেটা তোমার পড়ে ডিফিকাল্টি ফেস করার মতন কিছুই নেই যে খুব যে একটা হাই ল্যাঙ্গুয়েজ মানে খুব ডিফিকাল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমাকে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে, একেবারেই কিন্তু না। একবারে সহজভাবে বলে দিয়েছে এ আর বি দুজনে 12 দিনে 8 দিনে 6 দিনে করে, তাহলে জানতে চাওয়া হয়েছে বি একা কাজটা কত দিনে করবে। দেখো আমরা টাইম এন্ড ওয়ার্কের যখন ডিটেলস সমস্ত টাইপ ওয়াইজ ক্লাস বোঝানো হয়েছিল সেখানে আমরা দেখানো হয়েছে, বা তোমরা যারা আমাদের মোবাইল অ্যাপস বা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তারা জানো যে আমরা সমস্ত চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এক্সপ্লেনেশন সমস্ত দিয়ে রেখেছি। রেকর্ডেড ক্লাস করার অ্যাপসের মধ্যে সমস্ত রেকর্ডেড ক্লাস রয়েছে। ফার্স্ট স্টেপ কি, এদের দুজনের মানে এই যে ডেজগুলো দেওয়া রয়েছে 12 আর 8 আর 6, এদের লসাগু বের করা। লসাগু বা এলসিএম বের করলে কি হয়, দ্যাট ইজ 24 ইউনিট হয়। এদের এলসিএম বা লসাগু করলে 24 ইউনিট হয়। এর পরের স্টেপ থাকে এদের একদিনের কাজের পরিমাণ বের করা, একদিনের কাজের এফিসিয়েন্সি বের করা। যদি 12 দিনে 24 ইউনিট কাজ করে তাহলে লোকটা একদিনে তোমার 2 ইউনিট কাজ করবে, এই লোকটা রোজ 3 ইউনিট কাজ করবে, এই লোকটা এখানে 2 ইউনিট বলে লিখে রাখো, এটা 6 4 24 4 ইউনিট কাজ করবে। এখন আমরা জানি যখন তোমাকে এ বি 2 ইউনিট, বি সি 3 ইউনিট, সি এ এরকম করে দেওয়া থাকে, সেখান থেকে যদি শুধু বি এরটা বের করতে হয়, লজিক কি না বি কোথায় কোথায় আছে না ফার্স্ট লাইনে আর সেকেন্ড লাইনে। লজিক কি হয়, ফার্স্ট লাইনের যে ইউনিট 2, সেকেন্ড লাইনের যে ইউনিট 3 যোগ করে দাও। 3 আর 2 যোগ করলে 5, যেখানে বি নেই মানে এইটাতে বি নেই, এর ইউনিটটা মাইনাস করে দাও। তাহলে কি হলো, 3 আর 2 5, 5 থেকে 4 চলে গেলে আমরা 1 পেলাম। 5 3 + 2 5, 5 থেকে যেখানে বি নেই তারটা মাইনাস করলাম, দ্যাট ইজ 4। তাহলে 5 - 4 1, তাহলে বি এর একদিনের ইউনিটটা হবে 1/2 ইউনিট। এটা কি বের করলাম, বি এর একদিনের এফিসিয়েন্সি। তাহলে বি পুরো কাজটা করতে তার কতদিন লাগবে, 24/1/2 ভাগ করে দিলাম। রোজ যদি হাফ হাফ করে কাজ করে 24 করতে তার 48 ডেজ টাইম লাগবে। অ্যান্সার ডি। দেখো এটা আমরা পুরো মেন্টাল ক্যালকুলেশনে করতে পারতাম, আমি এখানে তোমাকে বোঝানোর জন্য এগুলো ডিটেলস এত কিছু লিখেছি, কিন্তু তুমি এগুলো না লিখে কিন্তু সুন্দরভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারতাম। দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাদের এই যে ডেটাগুলো দেওয়া রয়েছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এখান থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে বি কাজটা কতদিন করবে, কিন্তু অনেক সময় এখানে জানতেও চাওয়া হয় যে এ কাজটা কতদিন করবে, সি কাজটা একা কতদিনে করবে, আর জানতে চাওয়া হয় এ প্লাস বি প্লাস সি কাজটা কতদিন করবে। যদি তোমাকে এ কতদিন করে মানে কাজটা শেষ করবে, মানে এখানে একটা কোশ্চেন বলেছে বাট আমি তোমাকে 5টা কোশ্চেনের সলিউশন, 4টে কোশ্চেনের সলিউশন করে দেখাচ্ছি। এ কতদিন করবে, সি কতদিন করবে, এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কতদিন করবে। দেখো যদি এ কে জানতে চাইতো তাহলে এ কোথায় কোথায় রয়েছে একবার চেক করো। এ দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে ওদের দুজনের ইউনিটকে অ্যাড করো। 4 আর 2 6, যেখানে এ নেই দ্যাট ইজ এই বি প্লাস সিতে নেই, ওটাকে মাইনাস করো। 4 2 6, 6 থেকে 3 চলে গেলে 3, তাহলে 3 দিয়ে 3কে /2 করতে হয়। কেন বলো তো, দেখো একবার এগুলো এক্সপ্লেনেশন আমরা অনেক ভালোভাবে ক্লাসে কিন্তু বুঝিয়েছি,
তাও একবার ডিটেলসে আমি একটু বলে দিই যারা আজকে নতুন ক্লাস করছো। দেখো আমরা এর ইউনিট বের করতে গেলে আমি কি বলছি, এ যেখানে যেখানে আছে মানে এ প্লাস বি এখানে আছে আর এখানে সি প্লাস এ আছে, তাহলে এই দু জায়গায় যে এ রয়েছে এদেরকে অ্যাড করো, সি প্লাস এ আর এ প্লাস এ, আর যেটাতে এ নেই মানে বি প্লাস সি এটাকে বিয়োগ করো। তাহলে কি পাচ্ছি দেখো তো, যে আমরা এখান থেকে মাইনাস বি মাইনাস সি করলে বি 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 আর সি কেটে গেল, তাহলে পেলাম কি 2a। তাহলে 2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2 আর 4 6, তাহলে সেখান থেকে 3 মাইনাস করে 3, তাহলে এর ভ্যালুটা পেতে গেলে 3/2, দ্যাট ইজ 1.5 ইউনিট এভরিডে। 1.5 করলে 24 করতে কতদিন লাগবে? একই রকম ভাবে তোমাকে যদি সি জানতে চাওয়া হয়, দেখো এই কোশ্চেনের উপর বেস করে তুমি যেই পরীক্ষা দাও না কেন একটা কোশ্চেন পাবে। তোমাকে আজকে আমি একটা ছোট্ট কোশ্চেন বলছি, এ প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ, এটা বলে দিয়েছে 6:7:8। তুমি এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি একেবারে মাইন্ড ক্যালকুলেশনে 10 সেকেন্ডের মধ্যে কে বলতে পারো? তোমরা অনেকেই প্র্যাকটিস করছো ম্যাথ, অনেক জায়গায় অনেক রকম ভাবে অঙ্ক করেছো, এটার অ্যান্সার কে চট করে উইদাউট পেন ছাড়া ডাইরেক্ট মাইন্ড ক্যালকুলেশনে কে চট করে বলতে পারবে? দেখো এখানে দু জায়গাতে রয়েছে 6 আর 8 14, সেখান থেকে 7 চলে গেলে 7/2 হয়ে যাবে। রেশিও বি এর ভ্যালু, বি প্রথমের দুটোতেই রয়েছে 7 6 14, 7 6 13, সেখান থেকে 8 চলে গেলে 5/2। আবার রয়েছে সি এর ভ্যালু যদি বের করতে চাই, লাস্টের দুটোর মধ্যে সি আছে 8 7 15, তার থেকে 6 চলে গেলে 9, দ্যাট ইজ 9/2। এইগুলো 2 গুলো কেটে গেল, 7:5:9 আমাদের রেশিও বেরিয়ে গেল। ঠিক একই ওয়েতে আমরা এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এর একদিনের যদি এরকম 1 ডে এফিসিয়েন্সি বের করতে হয়, তাহলে আমরা এই শর্টকাট টেকনিক ইউজ করে ডাইরেক্ট মেন্টাল ক্যালকুলেশনে বলে দিতে পারি যে তারা এক দিনে এই এত করে ইউনিট কাজ করে, তাহলে পুরোটা কত দিনে করবে। চলো আজকের ক্লাসে আমরা 2 নম্বর সাম শেষ করলাম। পরের ভিডিওতে আমরা টাইম এন্ড ওয়ার্কের যে মোস্ট ইম্পর্টেন্ট 3টে কোশ্চেন সলভ করব, তার কোশ্চেন অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা পাবে।